আজকে এই অত্র স্কুলের আজকে যে ফুটবল টুর্নামেন্ট যে আয়োজন করেছেন, আসলে আমাদের বাংলাদেশে আজকে যারা ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত আছেন, কারণ আমি একজন শিক্ষক পরিবার থেকে আমার জন্মগ্রহণ হয়েছে, কারণ আমার শ্রদ্ধেয় দাদুভাই ছিলেন একজন শিক্ষক, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমার জোয়াই উনি একজন শিক্ষক, এই পরিবারই আমার জন্ম। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব, আজকে এই যে খেলা, লেখাপড়ার পাশাপাশি যদি আমাদের এই খেলাটাও যদি আমরা লেখাপড়ার অংশে একটা সাবজেক্টে নিয়ে যাই, তাহলে আমরা আগামী দিনে, কারণ আজকে যে দেশ আমাদের প্রধানমন্ত্রী তথা আমাদের মাননীয় সংসদ এবং আজকে বাংলাদেশের জিরো টলারেন্স করেছে, যে মাদক, যে কারণেই আমরা মাদক থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, পরিত্রাণ পেতে চাই, তাহলে একমাত্র জাতীয় খেলা, আমার মামা বলেছেন জাতীয় খেলা ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল খেলার মাধ্যমে, বিবিধ খেলার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে এই মাদক থেকে মুক্ত থাকতে পারবো। তাই আমি বিশেষভাবে অনুরোধ রাখবো যে আমরা মাদক থেকে যদি ধামরাই তথা বাইশাগান্ডা তথা বাংলাদেশ যদি মাদক মুক্ত থাকতে চাই, আমাদের খেলার একটা অংশ আমাদের মধ্যে থাকা দরকার। সেই ক্ষেত্রে আজকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীও উনিও সবসময় আমাদের এই খেলার, উনি প্রত্যেক প্রোগ্রামেই বরাবরই বলেন যে আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলার একটা অংশ আমরা যেন থাকি। যে কারণেই বলে আজকে দেশ, আমাদের আগামী প্রজন্ম যে পিছনের দিকে যাচ্ছে, সেখান থেকে মুক্তি পেতে গেলে আমাদের এই খেলার বিকল্প আর নেই। যাই হোক, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদ চাই। আমি যেন আপনাদের পাশে সারা বাইশাগান্দা তথা সারা ধামরাই আমি সকলের ভালো কাজ, সামাজিক কাজ, ধর্মীয় কাজ, খেলাধুলা, সাংস্কৃতিক মণ্ডলে আমি যেন থাকতে পারি, এই আশা ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আমার শ্রেণী বিশেষ আদাব।